সানি লিওনকে দেখলে ভালো লাগে, কিন্তু তাকে দেখলে কি মানসিক শান্তি খুঁজে পাওয়া যায়? কিন্তু হুজুর, তাকে দেখে মানসিক শান্তি তো আমি খুঁজে পাচ্ছি। সেই স্বাদ, এত স্বাদকে আমি জীবনে বিয়েই করব না। আপনি বিয়ে করবেন কেন? সব শান্তি তো তার মধ্যে খুঁজে পাচ্ছেন। টাকার জন্য যে মেয়েটা তোমাকে ছেড়ে চলে গিয়েছে, তার জন্য অন্তরে বিন্দু পরিমাণ ইমোশন তুমি রাখবে না। তো কি করবেন? এটা সাইডে আরেকটা ধরেন। কারণ বিয়ে করলেই ওয়াইফকে এইটা কিনে দাও, ওইটা কিনে দাও, স্নো কিনে দাও, পাউডার কিনে দাও, ঠিক কিনা? ও আচ্ছা, এই জন্য বিয়ে করবেন না? বিয়ে করলে এগুলো দিতে হয় নাকি? আসলে হুজুর আমি জানতাম না তো। ওয়াইফের ঠেলায় আমি তো ইবাদতে টাইমই পাবো না। আপনি ইবাদত করেন নাকি? তো কি ইবাদত করেন আমাদেরকে একটু শুনান, আমরাও একটু শুনি। নারী কিসে আটকায়? আবারও সে ভাইরাল প্রশ্ন, ভাই মুজে মারো মুজে মারো। মাহিয়া মাহির আর তার হাজবেন্ডের আবার ডিভোর্স হয়ে যাচ্ছে, পূর্ণিমার হয়ে গেল। এগুলো আপনার ইবাদত নাকি? এতদিন জানতাম নামাজ রোজারে ইবাদত কয়, এখন দেখি ও আচ্ছা আপনি তো আবার বলিউড হলিউডের নায়ক নায়িকাদের ইবাদত করেন। প্রেম করা জায়েজ, বরং মাঝে মাঝে প্রেম করা ফরজ। কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়ায় ঢুকলে দেখি আমাদের কফি বক্তার নতুন নতুন ডেলিভারি, মানে এমন এমন ডেলিভারি দিচ্ছে যার ডেলিভারির ঠেলায় আমরা সোশ্যাল মিডিয়ায় ঢুকতেই পারি না। একজন বক্তা যদি আরেক বক্তার ওয়াজ কপি করে ওয়াজ করে, তার থেকে কি আর শেখার থাকে? সে নিজে তো আরেকজন থেকে শুনে শুনে ওয়াজ করছে, তার থেকে আমরা কি আর শিখবো?